ওয়া সাওমি রমাদান, ইসলামের পঞ্চম স্তম্ভ হলো রমজান মাসের রোজা রাখা। কথা ঠিক কিনা? আর এই রমজান মাস সম্পর্কে আমার নবী, আপনার নবী, সরকার দু আলম তাজদারে মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية أبواب الرحمة أو كما قال النبي عليه الصلاة والسلام। রমজান মাসের ফজিলত সম্পর্কে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যখন রমজান মাস শুভাগমন করে, রমজান মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহকে খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং রমজান মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। অন্য এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওয়া ফি রিওয়ায়াতিন আবওয়াবুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরজাসমূহকে খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। রমজান মাস হলো আমাদের একটা প্লাস পয়েন্টের মাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وأهمنا ومحبوبنا ومعشوقنا ونهايتنا وبدايتنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আমরা সকলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. عما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي عليه الصلاة والسلام عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. रहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकबालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिही। मुहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्रील हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिही। मुहम्मद अरबी है व नबी रस्ते पेशवार मुहम्मद अरबी है व नबी रस्ते पेशवार आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আমার নিয়ামত পাইয়া আমার রবের নিয়ামত পাইয়া আমার নিয়ামত রবের শুকরিয়া আদায় করবে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে নাশকরি করবে না। তোমরা সাক্ষী থাকো আজিদান্নাকুম আমি আমার ওই সকল বান্দাবান্দীদের জন্য আমার নিয়ামতকে আরো বহু গুণে বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর আমার যে সকল বান্দাবান্দীরা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না ওয়ালা ইন কাফারতুম আমি আল্লাহ জাল্লা শানু আম্মানুহু আমার ওই সকল বান্দাবান্দীদের উপর থেকে আমি শুধু আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না। ইন্না আযাবি লাশাদীদ আমি তাদেরকে আমার কঠিন আযাবের মধ্যে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করব। বলেন না নাউযুবিল্লাহ।
সেই জন্য যখনই আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা কোনো ভালো কাজ করার জন্য তৌফিক প্রাপ্ত হব, তখনই বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ জাল্লে শানুহু আমাদের জন্য ওই সকল নেয়ামতকে আরও বহুগুণে বাড়ায় দিবে। আজকে যদি আমরা সকলে আলহামদুলিল্লাহ, মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরপুর হয়ে গেছে, কিন্তু এখনও যদি আমরা এই দিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি, আমি তাদেরকে অনুরোধ করব, এখনও মাহফিলের প্যান্ডেলে আসার সময় আছে, আপনারা চলে আসেন। কারণ আগামীকালকে জান্নাতের বাগান এখানে থাকবে না, এখানে এই দিনই আলোচনা হবে না। হয়তো আপনার নেয়ামতের নাশুকুরি করার কারণে আল্লাহ তাআলা এই নেয়ামতকে আপনাদের থেকে উঠাই নিতে পারে। সেই জন্য আমরা সকলে এই নেয়ামতের কদর করা চাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একটি সহিহ হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবে ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদেরকে সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে কিছু দিনে আলোচনা উপহার দিতে পারি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে অনেক মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু কোনো মাখলুকাতকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পূর্বে 4টা কসম কাড়েন নাই। কিন্তু মানুষকে এত সুন্দর গঠন দিয়ে কেন বানালেন? পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে 4টা বস্তুর কসম খেয়ে বলেন, ওয়াত্তিন, তিনের কসম তথা ডুমুরের কসম, ওয়াজ্জাইতুন, জৈতুনের কসম, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতস্থ অবস্থিত তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরে মক্কা শহরের কসম। এই 4টা বস্তুর কসম খেয়ে আমার রব বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন না সুবহানাল্লাহ। আমার রব বলেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর গঠন দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর বডি দিয়ে, সুন্দর আকর্ষণীয় চেহারা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বস্তুকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা 4টা কসম খান নাই। মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে, এত সুন্দর গঠন দিয়ে, এত সুন্দর আকর্ষণীয় চেহারা দিয়ে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? অনার্থক সৃষ্টি করেন নাই। ও দুনিয়ার মুসলমান, তোমরা জেনে রাখো, পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখো, যা কিছু দেখো না, সব কিছুকে আল্লাহ জাল্লে শানুহু তোমার গোলামের জন্য, তোমার উপকারের জন্য সৃষ্টি করেছে। তোমাকে কেন সৃষ্টি করেছে এই উদ্দেশ্য সম্পর্কে অনেক মানুষ জানেই না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে যাচ্ছে, ও বান্দা, পৃথিবীর মধ্যে যত জিনিসকে আমি সৃষ্টি করেছি, তুমি দু চোখে যা কিছু দেখো, ও বান্দা, এই আসমানকে আমি সৃষ্টি করেছি তোমার জন্যে, এই জমিনকে আমি তোমার জন্য সৃষ্টি করেছি, এই আসমানের সূর্যকে আমি তোমার উপকারের জন্য সৃষ্টি করেছি। ও বান্দা, আসমানের চন্দ্রকে, তারকারাজি, গ্রহ নক্ষত্র সব কিছুকে, পাহাড় পর্বত ঝর্ণা দ্বারা, গাছপালা তরুলতা, যত কিছু দুনিয়ার মধ্যে আছে, যত পশু পাখি আছে, যত কীট পতঙ্গ আছে, ও
ও বান্দা, সব কিছুকে তোমার গোলামের জন্যে, তোমার উপকারের জন্য আমি সৃষ্টি করছি। আমি আল্লাহ পাক তোমাকে কেন সৃষ্টি করছি তুমি জানো নি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনে কারীমের ২৭ নম্বর পারার সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় আমার রব ঘোষণা করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমি রবের গোলামের জন্য সৃষ্টি করেছি। বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর যা কিছু আছে সব কিছুকে মানুষের গোলামের জন্য আমি সৃষ্টি করেছি। ও বান্দা, এই চন্দ্রকে আমি তোমার গোলামের জন্য সৃষ্টি করেছি, তোমার উপকারের জন্য সৃষ্টি করেছি। তুমি যে আকাশের তারকা দেখো, আর আকাশের তারকাকে তোমার উপকারের জন্য সৃষ্টি করেছি। আসমানকে তোমার উপকারের জন্য সৃষ্টি করেছি। জমিনকে তোমার উপকারের জন্য সৃষ্টি করেছি, যেন জমিন থেকে তুমি ফসল উৎপন্ন করে খেতে পারো। আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি তোমার উপকারার্থে। পাহাড় থেকে আমরা ঝর্ণা প্রবাহিত করি আমি রব তোমার উপকারের জন্য। বান্দা, একমাত্র তোমাকে আমার রবের জন্য, রবের গোলামের জন্য আমি সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বীর চট্টলার পূর্ব রায়পুরার মুসলমান, আমরা তো আল্লাহ পাকের গোলামীকে ভুলে গিয়েছি। আজকে আমরা দুনিয়ার মায়া মমতার মধ্যে মত্ত হয়ে, দুনিয়ার নাজ নেয়ামতের মধ্যে মত্ত হয়ে আমার রবের পরিচয় সম্পর্কে আমরা ভুলে গেছি। আমার রব এত মায়া করে, এত আদর করে আমাকে কেন সৃষ্টি করেছেন? পৃথিবীর কোনো মাখলুকাতকে মানুষের মতো এত সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেন নাই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ জাল্লে শানুহু মানুষকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাকের গোলামের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহ পাকের গোলামের একটা মাস সামনে আসতেছে। সেই মাসের নাম কি? পবিত্র রমজানুল মুবারক মাস। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরাতুল বাকারার ১৮৩ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আমার রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমার পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন ফরজ করেছি তোমরা জানোনি? ফরজ করেছি এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ভীরু বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য আমাদের জন্য কি করেছেন? পবিত্র রমজান মাসের রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। আর কি আমাদের হাতে বেশি সময় আছে? না না না। আমার নবী, আপনার নবী, রমজান এত মহৎ মাস, এত গুরুত্বপূর্ণ মাস, এই রমজানের প্রস্তুতি আমার নবী আরো 2 মাস আগ থেকে লওয়া শুরু করতেন। আমার নবী, আপনার নবী যখন রজব মাস আগমন করতেন, তখন আমার নবী নিজেও পড়তেন এই দোয়াটা এবং সাহাবায়ে কেরামকে পড়ার নির্দেশ দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আমার নবী আপনার নবী এই দোয়ার মাধ্যমে পুরা উম্মতকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত নসিব করে দাও, ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাকে আপনি রমজান মাসের আমার হায়াতকে আপনি রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া আমার নবী নিজে পড়েছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে পড়ার নির্দেশ দিয়েছেন। তো বোঝা গেছে রমজান মাসটা আল্লাহর রাসূলের কাছে কত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর কাছেও রমজান মাস হলো আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে সেরা মাস। তার প্রমাণ হলো আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, আমার রব বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসের মধ্যে আমার মহাগ্রন্থ আল কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শনের জন্য, ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে মানুষ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। যাতে করে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে জাতি যেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। অর্থাৎ কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কোন পথে চললে আপনি জান্নাতে যাবেন, কোন পথে চললে জাহান্নামে যাবেন, কোন পথে চললে আপনি সফলতা অর্জন করতে পারবেন, কোন পথে চললে আপনি ধ্বংসের দিকে চলে যাবেন, এই সকল বিবরণ পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাতে চাচ্ছেন যে এই রমজান মাসের মধ্যে যে আমি মহাগ্রন্থ আল কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, এই কোরআনে কারীম হলো সত্য এবং মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্যকারী। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাস আল্লাহ পাকের কাছে কত দামি, এই সম্পর্কে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কিছুই লাগবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে শুধু একটা মাসের নাম উল্লেখ করেছেন, যেই মাসের নাম হলো রমজান মাস। বলেন না সুবহানাল্লাহ। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের গুরুত্ব কিভাবে দিয়েছেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল ভিত্তি হলো কয়টি? কয়টি? কে বলতে পারবে? 5টি। কয়টি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী আপনার নবী বলেন, ইসলামের মূল ভিত্তি হলো কয়টি? 5টি। প্রথম নম্বর ভিত্তি হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম নম্বর ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা মুখে স্বীকার করবে এবং অন্তরে এই কথার মর্মকে বিশ্বাস স্থাপন করতে হবে। কথা ঠিক কিনা? অনেকে বলে ইসলামের প্রথম ভিত্তি হলো কালিমা, কিন্তু আমি কোরআন হাদিস অনেক ঘাটাঘাটি করছি, কিন্তু এর মধ্যে আমি ইসলামের মূল ভিত্তি কালিমা পাইছি ঠিকই, কিন্তু এর মধ্যে কিছু কথা আছে। আমার দৃষ্টিকোণ থেকে ইসলামের মূল ভিত্তি হলো ঈমান। কথা ঠিক কিনা? কারণ কালিমা তো অনেক কাফেররাও পড়ে, অনেক হিন্দুরাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু পড়ার মাধ্যমে কি সে মুসলমান হয়ে যায়?
হ্যাঁ, এখানে আসল কথা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাকে মুখে স্পষ্টভাবে স্বীকার করতে হবে এবং এই কালিমার মর্মকে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আমি ঈমানদার হব। কথা ঠিক কিনা? এখন যদি কেউ শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুখে বললাম, অন্তরে কালিমার বিশ্বাস এক আল্লাহ তাআলা এক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এই কথা অন্তর দ্বারা বিশ্বাস না করে কিন্তু মুখে বলছে, সে কি ঈমানদার হবে? আবার কেউ অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে স্বীকার করে না, অন্তরে বিশ্বাস করছে যে আল্লাহ তাআলা এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল, এই কথা স্বীকার করছে কিন্তু মুখে, অন্তরে বিশ্বাস কিন্তু মুখে স্পষ্টভাবে সবার সামনে স্বীকার করে, সেও কি মুসলমান হবে? হবে না। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা আবু তালেব ইসলাম ধর্ম যে সত্য জানতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সত্য ধর্মের নবী, সর্বশেষ নবী, এই কথাও বিশ্বাস করত বিদায় আল্লাহর রসুলকে ইসলাম প্রচারের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করছে। কথা ঠিক কিনা? কিন্তু জীবনের শেষ মুহূর্তে আমার নবী, আপনার নবী, আবু প্রিয় চাচা আবু তালিবের শিওরের পাশে বসে গিয়েছেন। আমার নবী বলেন, হে আমার প্রিয় চাচা, আপনি তো আমাকে অনেক উপকার করেছেন, জীবনে চলার পথে অনেক বিপদ আপদ থেকে আপনার উসিলা আমি রক্ষা পেয়েছি, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার বলার প্রয়োজন নাই, আর বাকিটা জিম্মাদারি আমার আল্লাহর সাথে বুঝবো। বলেন না সুবহানাল্লাহ। এখন আবু তালেব ইসলাম ধর্ম তিনি কিন্তু গ্রহণ করেন নাই, কিন্তু অন্তরে বিশ্বাস স্থাপন করতো কি ইসলাম ধর্ম সঠিক, এক আল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদিও আমার ভাতিজা সে, কিন্তু সে সর্বশেষ নবী, এখানে অন্তরে বিশ্বাস করত কিন্তু মুখে স্পষ্টভাবে স্বীকার করে নাই। কেন? বংশের মানুষ বলবে জীবনের শেষ মুহূর্তে এসে সে বাপদাদার ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার নেতাগিরি চলে যাবে, তার কর্তৃত্বগিরি চলে যাবে। আবু জেহেল আইসা বলল, হে আবু তালেব, তুমি বুঝি কুরাইশ বংশের নেতা, তুমি বুঝি জীবনের শেষ মুহূর্তে এসে তোমার বাতিজার সেই কালিমা পাঠ করে তুমি বুঝি তোমার বাপ দাদার ধর্মের সাথে গাদ্দারি করবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেবের থিওরি পরিবর্তন হয়ে গেছে। সে মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে ইশারা দিচ্ছে, তুমি যে সত্য নবী এটা আমি মানি, ইসলাম ধর্ম যে সত্য ধর্ম এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি মুখে এটা স্বীকার করতে পারবো না। ঠিক ইমানদারের অন্তর্ভুক্ত হয়েছে? হ্যাঁ, এই কথা বলে আসলে অনেকে বলে ইসলামের প্রথম ভিত্তি কালিমা, কইয়া দেয়। কালিমা কি শুধু কইলে হবে নাকি? এটা কালিমাকে মুখে স্বীকার করতে হবে, অন্তর দ্বারাই কালিমার মর্মকে বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আপনি ইসলাম নামক মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছেন। কথা ঠিক কিনা? ঈমান আনার পরে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ এখানে পড়ার কথা বলে নাই যে আপনি শুধু নিজে নামাজ পড়েন, এই কথা বলা হয় নাই। নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। নামাজ প্রতিষ্ঠিত করো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, তোমার ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, তোমার পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, তোমার ইউনিয়নের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, তোমার থানার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, তোমার ওয়ার্ডের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, তোমার জেলার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, তোমার দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, পুরা বিশ্বের ওয়ার্ল্ডের মধ্যে তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ বলেন। কায়েম করার অর্থ কিন্তু পড়া নয়, প্রতিষ্ঠিত করা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে, আহালদেরকে, প্রতিবেশীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য ইসলামের দ্বিতীয় স্তম্ভ কি? নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করা। তৃতীয় স্তম্ভ কি?
ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করা, যাকাত এটা হলো ধনী মুসলমানদের উপর ফরজ। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের জন্য কি ফরজ? যাকাত আদায় করা ফরজ, বছরে একবার, মালের 2.5%। তারপরে ইসলামের চতুর্থ স্তম্ভ হলো হজ, বাইতুল্লাহ শরীফের হজ করা। এটাও ধনী মুসলমানদের উপর ফরজ, সকলের উপর ফরজ না। এখন আমরা আসি ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে, ওয়া সাওমি রমাদান। ইসলামের পঞ্চম স্তম্ভ হলো রমজান মাসের রোজা রাখা। কথা ঠিক কিনা? ইসলাম নামক যেই তাবুটা আছে এটা 5টা খুঁটির উপর দণ্ডায়মান, 5টা খুঁটির উপর দাঁড়ানো। প্রথম নম্বর খুঁটি হলো ঈমান, দ্বিতীয় নম্বর খুঁটি হলো নামাজ কায়েম করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, আমার অন্য প্রতিবেশীদেরকেও দাওয়াত দিয়ে নামাজি বানাতে হবে। তৃতীয় নম্বর ইসলামের স্তম্ভ হলো যাকাত আদায় করা। চতুর্থ নম্বর ইসলামের স্তম্ভ হলো কি করা? বাইতুল্লাহ শরীফের হজ করা। পঞ্চম নম্বর ইসলামের স্তম্ভ হলো রমজান মাসের রোজা রাখা, যে রমজান মাস আমাদের সামনে শুভ আগমন করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য রমজান মাস হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। আর এই রমজান মাস সম্পর্কে আমার নবী, আপনার নবী, সরকার দু আলম তাজদারে মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية أبواب الرحمة أو كما قال النبي عليه الصلاة والسلام। রমজান মাসের ফজিলত সম্পর্কে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যখন রমজান মাস শুভ আগমন করে, রমজান মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহকে খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং রমজান মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। অন্য এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওয়া ফি রিওয়ায়াতিন আবওয়াবুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরজাসমূহকে খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। রমজান মাস হলো আমাদের একটা প্লাস পয়েন্টের মাস। আরে পৃথিবীর মধ্যে অনেক ব্যবসায়ীরা বিভিন্ন মৌসুমে ব্যবসা করে, ঈদ উল ফিতরকে সামনে নিয়ে, ঈদ উল আজহাকে সামনে নিয়ে ব্যবসার আসর জমায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই রমজান মাস হলো তোমার আখিরাত কামাই করার জন্য একটা মৌসুম। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসের কি ফজিলত, আরে রমজান মাসের কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে, আল্লাহর হাবিবের কাছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ তারিখে ভাষণ প্রদান করলেন। ও লোক সকল, তোমরা শুনে রাখো, তোমাদের সামনে এমন একটা মাস আত্মপ্রকাশ করতেছে, এমন একটা মাস আগমন করতেছে, হুয়া শাহরুন আযীম, এমন সম্মানিত মাস এবং মহান মাস, শাহরুল মুহররম, এবং সম্মানিত মাস আগমন করতেছে, যেই মাসের নাম হলো রমজানুল মুবারক। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আরো বলেন, এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্র রয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর যদি
কেউ এই রাত্র একটা রাত্রি আল্লাহ পাকের গোলামের মধ্যে কাটায়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, আল্লাহ জাল্লা শানুহু তার আমল নামায় 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব ওই সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এই রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আর রমজান মাসের মর্যাদা কি তুমি জানো নি? কেউ যদি রমজান মাসের মধ্যে একটা নফল ইবাদত করে, অন্য মাসের মধ্যে একটা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই না, আমার নবী আরো বলেন, কেউ যদি রমজান মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করে, আমার আল্লাহ জাল্লা শানুহু তার আমল নামায় অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি এই হাদিসের উপর অনুমান করেন, আপনি যদি 1 টাকা রমজান মাসে দান করেন, তাহলে 70 টাকা দানের সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। আপনি যদি 1000 টাকা রমজান মাসে আল্লাহর রাস্তায় দান করেন, 70,000 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। আপনি যদি রমজান মাসের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করেন, 70 রাকাত নামাজের সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার নবী আরো বলেন, এমন একটা মাস তোমাদের মাঝে শুভ আগমন করতেছে, এই মাস হলো ওয়াহুয়া শাহরুস সবর, এটা হলো ধৈর্যের মাস। as-sabru সাওয়াবুহুল জান্নাহ, আর সবরের বিনিময় হবে আল্লাহ পাকের কাছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন, এমন একটা মাস আগমন করতেছে, ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত, যেই মাসকে বলা হয় সহনবতির মাস। বলেন না সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে মুমিনের রিজিককে আল্লাহ তাআলা বাড়ায় দেন। বলেন না সুবহানাল্লাহ। সহনবতির মাস, শাহরুল মুওয়াসাত, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের দিকে সহানুভূতির হাত বাড়াবে। বাড়ালে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর প্রতিদান দিবেন। কিভাবে দিবেন সেটা আমি পরে আলোচনা করব। তারপর আমার নবী আরো ঘোষণা করতেছেন, যে ব্যক্তি এই রমজান মাসের মধ্যে কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আরো যে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। এবং এতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব যে ইফতার করাইছে তাকেও দিবেন, কিন্তু যাকে ইফতার করাইছে তার সওয়াবের মধ্যেও কোনো রূপ কমতি করবেন না। বলেন না সুবহানাল্লাহ। আমরা রমজান মাসের মধ্যে ইফতার করাতে রাজি আছি তো? আপনাদের মতো তো সাহাবায়ে কেরামের এত অর্থ কড়ি ছিল না। সাহাবায়ে কেরাম এই ঘোষণা শোনার পর তাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহর রসুলের দিকে তাকিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেক গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদের কাছে এত টাকা নাই, এত পয়সা নাই, আমরা তো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, আমরা তো একজন রোজাদারকে পেট ভরে ইফতার করার মতো সমর্থ আমাদের নাই। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, তাহলে কি আমরা এত বড় প্রতিদান থেকে, এত বড় সওয়াবের কাছ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব? আমার নবী বলেন, না না, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, সামান্য পরিমাণ দুধ দ্বারা হলেও, অথবা একটা খেজুর দ্বারা হলেও, এক ডুব পানি দ্বারা হলেও কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পরিমাণ সওয়াব দান করবেন এবং তাকে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় রেখে দিবেন। আমার নবী আরো বলেন, যারা ধনী মুসলমান আছো, তোমরা যদি একজন রোজাদারকে পেট ভরে ইফতার করাতে পারো, তৃপ্তি সহকারে ইফতার করাতে পারো,
আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তোমাদের আর কখনো পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই আমলের মাসটা আমাদের সামনে আসতেছে। আল্লাহু আকবার। কুরআন নাজিলের মাস রমজান মাস, সহানুভূতির মাস রমজান মাস। একজন মুসলমান বা আরেকজন মুসলমান ভাইদের প্রতি সহানুভূতির হাত বাড়াবেন। যারা অসচ্ছল আছে তাদেরকে সচ্ছল ব্যক্তিরা সহানুভূতির হাত বাড়িয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে আরো বেশি বরকত বাড়ায় দিবেন। তারপর আমার নবী আরো ঘোষণা করতেছে, এটা এমন একটা মাস, শাহরুন আউয়ালুহু রাহমা, এই মাসের প্রথম দিকে আল্লাহ পাক রেখেছেন রহমত, ওয়া আওসাতুহু মাগফিরা, এই মাসের মাঝে দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন ক্ষমা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই মাসের শেষের দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন জাহান্নাম থেকে মুক্তি। বলেন না সুবহানাল্লাহ। তারপর আমার নবী আরো ইরশাদ করেন, তোমরা যারা মালিক আছো, মালিক পক্ষ আছো, তোমাদের অধীনস্থ অনেক কর্মচারী আছে, যারা এই মাসের মধ্যে কর্মচারীর উপর বোঝা হালকা করে দিবে, কাজের চাপ হালকা করে দিবে, আমার রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসের ফজিলত অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে আমার নবী আরো ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে সওয়াবের আশায় ঈমানের সাথে রমজান মাসের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ জাল্লা শানুহু তার পূর্বের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের রাত্র ইবাদত বন্দিগিতে কাটাবে, অর্থাৎ তারাবির নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, আমার নবী ঘোষণা করতেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে কদরের রাত্র পেয়ে এই রাত্রটি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। বর্তমানে আমাদের দেশের মধ্যে আমরা তো 27 তারিখকে অর্থাৎ 26 দিবাগত রাতকে আমরা শবে কদর হিসেবে সাব্যস্ত করে ফেলেছি আনুষ্ঠানিকভাবে। আসলে কি শুধু 26 দিবাগত রাত, এই রাতে কি শবে কদর সম্ভাবনা আছে? আছে, কিন্তু শুধু এই রাত্রের মধ্যে নির্দিষ্ট না। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে। আমার নবী বলেন, ও মানুষ সকল, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্যে শবে কদর তালাশ করো। কোন রাত্রিগুলোর কথা বলছে? বেজোড় রাত্রি, যেমন 21, 23, 25, 27, 29। তা আমি আপনাদেরকে একটা নসিহা পেশ করে যাই, সেটা হলো, কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, তার শবে কদর কখনো মিস হবে না, সে শবে কদর পাওয়া যাবে বিনা দলিলে। আর যারা এই 5টা রাত্র কমপক্ষে অথবা 6টা রাত্র যাই হোক ভালো করে ইবাদত বন্দেগী করবে, তারা নিশ্চিতভাবে শবে কদর পাবে, এর থেকে এক চুল পরিমাণও সে বঞ্চিত হবে না। আর যদি আপনি নির্দিষ্ট একটা রাত্রকে নির্দিষ্ট করে পড়েন, তাহলে হয়তো শবে কদর পেতেও পারেন, নাও পেতে পারেন, এর মধ্যে কি আছে? সন্দেহ আছে। আর যদি সকল বেজোড় রাত্রিগুলোর মধ্যে আপনি ইবাদত বন্দেগীতে কাটান, রমজান মাসে আসলে তারাবির নামাজ পড়ার পরে ইফতার পর্যন্ত সময়, অর্থাৎ সেহরি পর্যন্ত সময় বেশি না।
আপনি ইচ্ছা করলে এই 5টা রাত্র আল্লাহর জন্য কোরবানি করে, এটা কোনো ব্যাপারই না। আজ আমি একটা ফ্যাক্টরি এলাকা মসজিদের ইমাম, ওখানে বড় বড় কারখানা রয়েছে, সেখানে দেখি অনেক শ্রমিক ভাইরা সারা রাত ডিউটি করে দুনিয়ার জন্য। আরে দুনিয়ার জন্য তো আমি অনেক সময় ব্যয় করছি, একটু আখেরাতের জন্য ব্যয় করি না? যেই আখেরাতের শুরু আছে কখনো শেষ হবে না। আর ইসলামের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হলো নামাজ। তা আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করি। আর মা বোনদেরকে বলবো আমরা পর্দার সাথে চলার জন্য চেষ্টা করি। পর্দা কিন্তু মা বোনদের জন্য একটা ফরজ বিধান। সবচেয়ে বেশি সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয় মা বোনরা পর্দা না করার কারণে, কথা ঠিক কিনা? যুবক ভাইদের চরিত্র নষ্ট হয় হলো মা বোনরা পর্দা না করার কারণে। সেই জন্য আমি এলাকার সকল মা বোনদেরকে বলবো, আপনারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার ছেলে সন্তানদেরকে বাঁচান, আপনি নিজেও বাঁচুন, আপনার পরিবার পরিজনকে বাঁচান। সকল যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, যৌবনকাল হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকালকে আমরা কখনো অনর্থক নষ্ট করার জন্য চেষ্টা যেন না করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে আমি আলোচনার দীর্ঘায়িত করব না। রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, জানি না সেখানে কি অবস্থা আছে আল্লাহ। হে আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। কবরের মধ্যে জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ। চিরতরে জান্নাতবাসী হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। হে আল্লাহ, আমরাও তো কবর পথের যাত্রী গো আল্লাহ, কোন সময় জানি তোমার পক্ষ থেকে ডাক চলে আসে গো, জানি না গো আল্লাহ। ওয়াযায়্যিনহু ফী কুলূবিনা ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা وأغننا بفضلك عمن سواك. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. يا الله تعالى আমরা তোমার কিছু গুনাহগার বান্দা বলে আল্লাহ। হে আল্লাহ, পবিত্র শাবান মাসের শেষের দিকে আল্লাহ, রমজানের আগ মুহূর্তে আল্লাহ, এ আল্লাহ, এই মাহফিলের মধ্যে এসে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনেছি আল্লাহ। হে আল্লাহ, গভীর রাত্র পর্যন্ত কোরআনের মোহাব্বতে আল্লাহ, হাদিসের মোহাব্বতে আল্লাহ
হে আল্লাহ, দিনের মোহাব্বতে আল্লাহ দিনী আলোচনা শুনে এই ঠান্ডার ভিতরে এখানে উপস্থিত হয়ে তোমার শাহী দরবারে দুহাত উত্তোলন করেছি গো আল্লাহ। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও।